গার্মেন্টসে চাকরি করে বিবি নিয়ে থাকে, সন্তান ডাক দিয়া কয় আপু আমার কি দাদা ভাই নাই? মেয়ে ডাক দিয়া কয় মা আমার কি দাদা ভাই নাই? ছেলেটা আমার কানে কানে দোয়া চাই হুজুর, অন্তরের ব্যথা নিয়ে বাড়ি আসছি, কারো কাছে বলার কায়দা নাই। ছোটবেলায় মামার বাড়িতে ভালো বিস্তাও পাই নাই, এই মধ্যে অনেক এতিম অসহায় অনাথ গরিব আসরে বাবা, যাদের মাও নাই যাদের বাবাও নাই, এই হেমায়তপুরতে দুলদুরায় থাকো তিনটা সেলারের ভিতরে ইফতারি সামনে নেওয়ার মতো তেমন কোনো ভালো টাকাও নাই। যমুনা গার্মেন্টসে এই ডাক গার্মেন্টসে চাকরি করো 8,000 10,000 12,000, আমি 4 তলার থেকে দেখি ভাত দিয়ে ইফতারি খুলতেছে, গভীর রজনীতে কদুর শাক এ দিয়ে সেরি খাওয়া, গরিবেরা কোনো কষ্ট নাই, তোদের মতো শান্তিওয়ালা মানুষ পৃথিবীতে নাই। আমিও গরিবের সন্তান, আমার হাতের ভিতরে প্রমাণ। আল্লাহর নবীও এতিম, মাও নাই বাবাও নাই। নবীজির একজন বিবি ছিলেন আয়েশা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 6 বছরে বিবাহ হয়, 9 বছরে নবীর সংসার করে। নবীজির যত হাদিস আম্মা জান আয়েশার জবানের, যেই হাদিসের সবক বুখারীর খতম একটু পরেই হযরতেরা দেবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির নাম কোত্থেকে কোথায় এসেছে? ওরে আব্বা জানেরা, মদিনার রওজার কিনারে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 3 দিন 7 দিন 5 দিন না খেয়ে অনাহারে ঘুমাইতো রে মুসলমান। এই ঢাকার বাড়ি অনেক শ্রমিকেরা এ বিছানা বানায়, আমি আলমের সাইফের মতো কে কোন জায়গায় 50টা টাকা নিয়ে ঢাকায় এসেছিলাম, গরিবের মতো ইট মাথায় দিয়ে ঘুমাইছিলা জানি না রে বাবা। কার মা নাই কার বাবা নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 18, নবীজির বয়স তখন 63, আল্লাহর নবী বিদায় নিয়ে যায়। বিদায়ের আগে আগে আম্মা জান আয়েশার কাছে সব কথা বইলা যায়, নিজের মেয়ে ফাতেমার সাথেও বইলা যায়, ও মুসলমানেরা রে, আমিও তোমাদের হাতেও দইরা বলি, পায়ে দইরা বলি রে মুমিন, নিজের অহংকারী দরবায়ানে তাকাব্বুরে হাজাজিল রাখার কোন অহংকারী ভাব সাইরা দিয়া নিজের ছোট মনে কইরা, কার মা নাই কার বাবা নাই, এতিমেরা একটু হাতটা দেখাও, কার কার মা নাই বাবা নাই। ও ক্লাব মাঠের এতিমেরা, 1 মিনিটের জন্য যাদের মাও নাই বাবাও নাই, এতিমরা একটু দাঁড়াইয়া যাও, যাদের মা নাই বাবা নাই দাঁড়াইয়া যাও। আমি মুসাফির তোমাদের পায়ে হাত রেখে বলি, হাত ধরে বলি, এতিমরা 1 মিনিটের জন্য স্টেজের কাছে আসো, কারা মায়ের জন্য দোয়া নিবা, এতিম দৌড় দিয়ে আসো 1 মিনিটের জন্য, এখনই মোনাজাত দিয়ে বিদায় নিয়ে যাব। যাদের মা নাই আল্লাহ, যাদের বাবা নাই আসতেছে কদম দিয়ে দিয়া। ওরে বাদানেরা, ও মুসলমানেরা, আমি গুনাহগারের হাতের সাথে তোমরা নাক্কার করি, মা হারাইয়া কান্দাও, এই টাকার বাড়ি 3টা সেলারে বালিশের উপরে মাথা দিয়া। এইবার তারা চোখের পানি ফেলায় আল্লাহ কাঁদতেছে, মাও নাই বাবাও নাই, আল্লাহ আমি গুনাহগার, এলেম নাই আমল নাই। এই স্টাইলে বড় বড় আলেম ইমাম বক্তা মুফতি আল্লাহওয়ালা, এই ময়দানে অনেক আল্লাহওয়ালা, যাদের মাও নাই বাবাও নাই। ও মুসলমানেরা, এতিমেরা, রুমালটা সাইরা দিয়া 2টা হাত আরশের দিকে জাগাও। এইবার আমার আল্লাহ রে আমল জোরে আল্লাহ কইয়া ডাক দিবা। এই কেলাব মাঠের আওয়াজ যেন আরশে চলে যায়, মদিনার রওজায় চলে যায়, জোরে একটা আল্লাহ কইয়া ডাক দাও। এক বন্ধু আর এক বন্ধুর বুকের সাথে বুকটা লাগাও। ঈদের মাঠে যেমন এক ভাই আর এক ভাইরে ধরিয়া কান্দো, আজকেও জীবনের শেষ মনে করে কান্দো। আর জীবনে দেখা হবে কিনা জানি না রে বাবা। এই কয়েকদিন আগে এখানে 3টা লোক একই দিনে মারা গেল। গ্যাস
বিক্রি করনে বলো ওই পাশেই ফয়জুল মাদ্রাসার পাশে বাড়িওয়ালা দোকানদার 3টা লোক মারা গেছে, তোমারও ছাড়বা না, তোমার আমারে কোনটা জানি অ্যাম্বুলেন্সে করে বাড়ি নিয়ে যায়। ও হেমায়তপুর শ্যামপুর ক্লাব মাঠের বাসীরা, ও বাড়িওয়ালারা, ও গাড়িওয়ালারা কান্দ। নবী বলে ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, কান্দ আর বেশি বেশি তওবা করো। আর আব্বাজানেরা কান্দ বলে হারাইনা বাবা হারাইনা, পাগলারা চোখের পানি ফালায় কাঁদতেছে। আব্বাজানেরা বসো, আমার মালিক বলে আমার মায়া মাওলা আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে, তোমাকে পাও এবার আসে করি আমি কাবার ধারে, তোমাকে পাও এবার আসে করি আমি রওজার ধারে, একবার দেখা দাও গো তোমার পাগল রে। ও পাগলারা, আল্লাহর সাথে যারা দেখা করতে চাও, এই শেষ করে আমার আলোচনার শেষ দিকে 2টা হাত সোজা করি আল্লাহরে একটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও। আল্লাহর সাথে যারা বন্ধুত্ব করতে চাও, হে গোলাম, এবার জবান খুলে আমার মালিক আল্লাহকে 2টো হাত তুলে জবান খুলে এই শ্যামপুর ক্লাব মাঠ ময়দান থেকে আমার দয়ার মালিক আল্লাহর সাথে যারা বন্ধুত্ব করতে চাও, এবার জবান খুলে আল্লাহকে একটা জোরে আল্লাহ বলে ডাকো। ঢাকার হেমায়তপুর তেঁতুলপুরের মায়েরা বোনেরাও, শ্যামপুরের গোলাম আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরাও, আমার মালিকের সাথে যারা বন্ধুত্ব করতে চাও, এইবার জবানটা নাইরা আমার মাওলার নামের একটা তাকবীর দাও। নারে তাকবীর, হয় না? আর একটু আস্তে বলো, নারে তাকবীর। ও আব্বা জানেরা, মুসলমান ভাইরা, এবার একটু বলো, আল্লাহকে ডাক দেওয়ার দ্বারা তাকবীরের ধ্বনি দেওয়ার দ্বারা অন্তর নরম না গরম? আর একটু জোরে। এই গরম সিনা লইয়া যারা দুনিয়া থেকে বিদায় নিবা, কবর হাসর মিজান বলছে রাতের ভিতরে আল্লাহ 4টা 5টা মামলা দিয়ে খালাস দিয়ে দিবে। এইবার যারা খালাস পেতে চাও, একটু জবান খুইলা বলো, এই ময়দানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি হয়ে থাকলে মোহাব্বতের সাথে মালিকের সামনে, মালিকের টানে আমার মালিকের জান্নাতে যাওয়ার নেশায় জবান খুলিয়া আলহামদুলিল্লাহর আওয়াজ দাও। ও মুসলমান আব্বা জানেরা, আমার মালিক আপনার মালিক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার 18,000 মাখলুকাত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা 5 তলার মালিক, গাছতলার মালিক, 3 ব্যাচেলারের মানুষ, ও ইদি বাইক ওয়ালা, চায়ের দোকানদার ওয়ালা, আল্লাহ তোরে ল্যাংড়া বানায় নাই, আল্লাহ তোরে বুবা বানায় নাই, আল্লাহ তোরে আমারে অন্ধ বানায় নাই। আল্লাহ ইচ্ছা করলে কুকুর বানাইতে পারতো, আল্লাহ ইচ্ছা করলে আমারে গরু বানাইতে পারতো, আল্লাহ ইচ্ছা করলে আমারে দুনিয়ার যে কোনো মাখলুক বানাইতে পারতো। আমারে সমস্ত 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক বানাইছে। আমার তোমার বাবা হিসেবে দুনিয়ার ভিতরে আদম নবীর আল্লাহ পাঠাইছে। ও আব্বা জানেরা, আদম নবীর দুনিয়ার বুকে পাঠানোর আগে আমার মালিক তোমার মালিক এই দুনিয়ার জমিন নামক মাটি সৃষ্টি করলেন শনিবার। একটু জোরে কোন সুবহানাল্লাহ।
শনিবার দিন মাটি সৃষ্টি করার পর রবিবার দিন আমার মালিক প্যারাক বানাইছে, লোহা বানাইছে, পাহাড় সৃষ্টি কইরা দিছে রে মুমিন। এই দুনিয়ার মাটি জমিন নামক স্থায়ী যেন নড়াচড়া না করতে পারে, কথা কয় না। এই জমিন স্থির রাখার জন্য আল্লাহ রবিবার দিন পাহাড় বানাইছে, পাহাড়। সোমবার দিন গাছপালা তরুলতা দিয়ে দুনিয়ার জমিন সাজাইলো, মঙ্গলবার দিন বিপদ আপদ সৃষ্টি করলো, বুধবার দিন আমার মালিক পশু পাখি আল্লাহ তাআলা সৃষ্টি করলো, বৃহস্পতিবার দিন নূর বা আলো বানাইলো, সৃষ্টি করলো, শুক্রবার দিন আমাদের বাবা আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন পানি মাটি বাতাস দিয়া বানাইয়া আদম নবীর জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিল। আজকে বলি সুবহানাল্লাহ। আদমের সন্তানেরা একটু আওয়াজ তুলে বলবা কি আমাদের বাবা কয়জন? আরো জোরে কন। আমাদের বাবা হলো চারজন, চারজন। সবাই কয় একজন, সবাই কয় কয়জন? আমার বাবা আদম নবী, আমার বাবা ইব্রাহিম, আমার বাবা রুহানি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বাবা, আমার জন্মদাতা বাবা, এই চারজন। কোন মুরব্বী বলে ওস্তাদকেও বাবা হিসেবে গণ্য করা হয়, ওস্তাদকে ধরলে হবে 5 জন। তুমি যারে বাবা বলো সে তো বাবা নয়। একটু আওয়াজ তুলে বলো মুসলমানের বাবার নাম আদম সফিউল্লাহ, কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, মুসলমানের পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। এই জন্য আমি একটা সঙ্গীত বলে থাকি, বলবো কি না থাকবে না? আওয়াজে বোঝা যায় বেজাত। মুসলমানের জাতির পিতার নাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম হলো মুসলমানের জাতির পিতা। এইবার তোমরা যারা শুনতে চাও একটু জবান খুইলা আওয়াজ দাও, লিল্লাহে তাকবীর। এই তাকবীরের সঙ্গীত শোনানো যাবে না। আমার এই মাহফিলের পরে আবার নবীনগর বাইবেলে বড় মাহফিল আছে রে বাবা। এখানে আমার বন্ধুবর মুফতি কিফায়েতুল্লাহ আনসারী সাহেবের আবেদনে কিছু কথা বলাও। আরেকটি মাহফিল আছে এই মাসের 28 তারিখ চেয়ারম্যান বাড়ির ঈদগাহ ময়দানে। আপনারা পোস্টার হ্যান্ডবিল দেখেছেন, এখনই দাওয়াত দিয়ে দিলাম। এবার একটু আওয়াজ দিয়া বলেন আমাদের বাবা কয়জন? হাত জায়গায় বলতে হবে, নাইলে বলবো যে আপনার বাবা আরেকজন আছে। এইবার একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের বাবা কয়জন? আরো জোরে, আরেকটু জোরে, মাইক আরো কমাইয়া দে। আমার কপালে বুঝি তেজপাতা আছে, আস্তে আস্তে কমছে, ইউনিট কাটেনি। এমন বিসমিল্লাহ কয়ে দেবো মাইকের ইউনিটও কষ্ট হইতে পারে। পাগল খেপাই ওনারে বাবা। শরীয়তপুরি হুজুরে বয়ান করে আর হে ঘুমায়, পিঠের তলে আগুন দিয়ে তারপর ঘুমায়, কথা কয় না। আমার আব্বা জানেন একটু আওয়াজ তুলে বলেন আমাদের বাবা কয়জন? আর একটু জোরে, আরো আস্তে। হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, সবাই হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। বাবার মূর্তি মোরে মোরে যায় মুমিনের হৃদয় পুরে, করলে বিরোধিতা হবে আয়না গরো ভাই। ঠিক বলে না, এই জন্য সঙ্গীত বলা যাবে না, জোরে বলতে হবে, ঠিক কিনা? জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা দুনিয়ার কেউ নয়। বঙ্গবন্ধু হতে পারে আমাদের নেতা অথবা লিডার অথবা দেশের পরিচালক বা একজন কর্ণধার। আমার বাবা জাতির পিতা হতে পারে না, সে হতে পারে জন্মদাতা বাবা। কথা কন না কেন? মুসলমান বাজারের যুবক, এইবার যারা ইব্রাহিম
নবীকে জাতির পিতা মানো, আদম নবীকে বাবা মানো, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যারা রুহানি বাবা মানো, এইবার তারা জবান কইলা বলো আমাদের মালিক কয়জন? এ আমার মালিক, তোমার মালিক তিনি ওই মালিক আল্লাহ রে। এই সব সময় আর একটা জোরে আল্লাহ কয়ে ডাক দাও। এ আল্লাহ কয়ে ডাক দিলে আল্লাহর জমিন থেকে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জীবন পরিচালনা করার জন্য আল্লাহ কিতাব নাজিল করলেন। কিতাব যেরকম কি 104 খানা কিতাব নাজিল করলেন। কয়খান? আপনি তো জানেন খালি কোরআনুল কারীম একখান। কিতাবের নাম জিগাইলে কয় বাইবেল, কত কয় না, রাম গীতা এই সেই কত কিছু আছে। আজকে সবাই কি পোষায় দেওয়া হবে, ময়দান আবার কানায় কানায় ভরে যাবে ইনশাল্লাহ। সবাই কি পোষায় দেওয়া হবে, আমার মা চাষিরাও রেডি থাকেন, আপনাদেরকেও পোষায় দেওয়া হবে। কতক্ষণ ঠিক কিনা? আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, আমার মালিক 104 খানা কিতাব 8 জন নবীর উপরে নাজিল করছেন। 8 জন নবীর উপর কয়জন? আদম সফিউল্লাহর প্রতি 10 প্রকারের কিতাব, ইব্রাহিম খলিলুল্লাহর প্রতি 10 প্রকারের কিতাব, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি 30 প্রকারের কিতাব। 10 আর 10 20, ইদ্রিসের উপর 30, 3 জন মিলে হলো 50। কত? আদম নবীর একটা সন্তান যেনার নাম শীস আলাইহিস সালাম, যেনার প্রতি 50 প্রকারের কিতাব। এই 4 জন নবী মিলে 100 প্রকারের কিতাব। বাকি থাকে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। দাউদ আলাইহিস সালামের উপর 1 প্রকারের কিতাব, ঈসা রূহুল্লাহর উপর 1 প্রকারের কিতাব, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 1 প্রকারের কিতাব। আমাদের নবী পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি 1 প্রকারের কিতাব। যেই কিতাবের নাম, যেই গ্রন্থের নাম, যেই পুস্তকের নাম, যেই চিঠিখানার নাম হলো আল্লাহর কোরআন, কোরআনুল কারীম। একটু আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইজানেরা আমার, কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন তোমার ঘর কোথায়, কোরআন তুমি কোথায় ছিলা, কত বছর টাইম লেগেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসতে, বলো। কোরআন জবাব দেয়, আমি কোরআনের বাড়ি ছিল লাউহি মাহফুজে। আল্লাহ কোরআনের ভাষায় জবাব দিয়ে বলে, ফি লাউহিন মাহফুজ। আমি কোরআনের বাড়ি হলো লাউহি মাহফুজে। আমি কোরআন দুনিয়াতে বিশ্ব নবীর কাছে আসতে সময় লেগেছে 22 বছর 5 মাস 14 দিন। কোরআন তুমি কোন মাসে নাজিল হলে? কোরআনুল কারীম জবাব দেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। একটু আস্তে বলুন আল্লাহু আকবার। আমি কোরআন নাজিল হয়েছে রমজানুল মুবারক মাসে গো। আমি কোরআনুল কারীম এই দুনিয়ার ভিতরে এসেছি। আমি কোরআনের একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, উল্লাপাড়া, টাঙ্গাইল, নাগরপুর, রৌমারী, জামালপুর, শেরপুর, বক্সিগঞ্জ, ময়মনসিংহের গরিব মানুষেরা একটু আওয়াজ তুলে বলো। বেশিরভাগ এই হেমায়েতপুরে সিরাজগঞ্জের মানুষ একটু আওয়াজ তুলে বলেন আব্বা জানেরা, যুবক ভাইরা, এই হেমায়েতপুরে আসার আমাদের প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আওয়াজে বোঝা যায় অল্প, একটু জোরে বলেন। লক্ষ্য কি বিড়ি টানা, সিপাই সিপাই পান খাওয়া, সিপাই সিপাই গিবার শেখায়ত করা? ও বাজান মুরব্বী কথা বলেন না কেন? বিবিরি নিয়ে কোনো ঝামেলা আছেন নাকি? টাকা পয়সা কামাই রোজগার নাই, মনটা ভেজার কানাও বোঝা যায় কি জানি ভাইরাস, ফরমালিন, ফরমালিন মুক্ত। আত-তাকদীর ওয়ালা মা ইয়ারুদ্দু আলা তাকদীরিহি। যেই চাষি আইছে ওটা তকদিরে ছিল, এখন আর জিমাইয়া লাভ নাই। কথা কয় না? এখন চিন্তা করেন জান্নাতে যাইয়া 70 জনের স্বামী হবেন। কথা কয় না? আমার আব্বা জানেরা, যুবক ভাইরা,
বলতেছিলাম জিজ্ঞেস করে মুরব্বী বাড়ি কোথায়? কয় সিরাজগঞ্জ। বাড়ি কোথায়? কয় হেমায়েতপুর। বাড়ি কোথায়? কয় রংপুর। এ ঢাকায় হেমায়েতপুর তেতুলজোড়ায় কি চান? লক্ষ্য কি? উদ্দেশ্য কি? মৌজু কি? গরজ কি? বলেন। উদ্দেশ্য হুজুর বোঝেন না। 16 বছর টাকা পয়সা কামাই করতে পারি নাই। 5 তারিখের আন্দোলনের পর বাড়ির থেকে এসেছি, দেখি কিছু কামাই করতে পারি কিনা। আরো জোরে কয় না, ঠিক কিনা? এতকাল ট্রাক চালাইছি, ওই বগুড়া সিরাজগঞ্জের বালুর ট্রাক। এখন আর হুজুর সেই দিন নাই। এখন তো আমাদের ব্যবসা এসে গেছে, আমরা আবার সচেতন হতে চাই। কথা কয় না আমার আব্বাজানেরা, যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীমের লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, মওজু আছে, গরজ আছে। আল্লাহর কোরআন জবাব দেন, আমি কোরআনের লক্ষ্য উদ্দেশ্য অন্ধকার থেকে পথগুলা গোলামদেরকে আলোর দিশা দেখানো। এবার মুসলমান আব্বাজানেরা, যুবক ভাইরা, এই কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা। একটু জোরে কোন কয়টা? বাড়ির দ্বারের ঘাস গরুতে খায় না, খায় রংপুর, কুড়িগ্রাম, ভুরগাবাড়ি, নাগেশ্বরী, চিলমারি, রাজারহাট, উলিপুর, পঞ্চগড়, তেঁতুলিয়া, ঠাকুরগাঁও, দিনাজপুর, সৈয়দপুর, গাইবান্ধা, বগুড়া, নাটোর, সারা বাংলার 64 জেলায়, ভারতের আসাম প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ত্রিপুরা, সাহারানপুর, কলকাতা, মক্কা, মদিনা, আমেরিকা, ইংল্যান্ড, থাইল্যান্ড, দুবাই, এখানেও যারা বাংলার 64 জেলা থেকে এসে কর্মজীবী কাজ করেন, আমাদের একটাই উদ্দেশ্য, দুনিয়াতে মুক্তি, আখিরাতে শান্তি, আল্লাহর গোলাম হয়ে কবরে ঢুকতে চাই। কথা কন ঠিক কিনা? আমার আব্বাজানেরা, আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা নাজিল করলেন। এই কোরআনুল কারীমের শুরুতেই একটি সূরা নাজিল করে দিলেন, স্বয়ং সম্পূর্ণ সূরা, যেই সূরাটির ভিতরে 7টি আয়াত, যেই সূরাটির নাম রেখেছেন সূরাতুল ফাতিহা। ফাতহুন মানে খোলাও। ও মুসলমান আব্বাজানেরাও, দেখবেন দুনিয়ার ভিতরে, দুনিয়ার আজ থেকে 20 বছর আগে, 24 বছর আগে, সিরাজগঞ্জের চিঠি ঢাকার তেতুলজোড়া ইউনিয়নের পোস্ট অফিসে আসতো। ঢাকার জমিনে বরিশালের চিঠি তেতুলজোড়ায় আসতো। ঠিক পোস্ট অফিসের ম্যানেজার আছে, কিন্তু চিঠি আর আসে না। রংপুরের মানুষ ঠিকই ঢাকা আছে, বরিশালের মানুষও ঢাকা আছে, পোস্ট অফিসের ম্যানেজারও আছে, পোস্ট অফিসের চিঠি আসে না। আমাদের পোস্ট অফিস হলো মদিনার রওজা। দয়ার নবী দুনিয়ায় নাই, কিন্তু আমাদের কাছে সেই মালিকের পক্ষ থেকে চিঠি, আল্লাহর কোরআন এখনো আছে না নাই? এই কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা। এই ফাতিহার নাম তাফসীরে রুহুল মানির ভিতরে 22টি নাম পাওয়া যায়, অন্যান্য তাফসীরের ভিতরে 40টি নাম পাওয়া যায়। 1 নম্বরে সূরাতুল ফাতিহার নাম উম্মুল কোরআন, 2 নম্বরে সূরাতুল ফাতিহার নাম সূরাতুশ শিফা, 3 নম্বরে সূরাতুল ফাতিহার নাম সূরাতুল কাউস। এভাবে সূরাতুশ শুকর, সূরাতুজ জিকির, এভাবে 40টি নাম পাওয়া যায়। সূরাতুল ফাতিহার ভিতরে কয়টি নক্তা, কয়টি জবর, কয়টি জের, কয়টি পেশ, এত দূর লম্বা আলোচনায় যাব না রে বাবা। এই সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3টা মেসেজ দিলেন। 1 নম্বরে মেসেজ আল্লাহ জানায় দিলেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি আমি আল্লাহর কাছে কিছু চাইতে চাও, আমি আল্লাহর কাছে যদি কিছু দরখাস্ত করতে চাও, আমি দরখাস্তের সিস্টেম জানাই দিলাম। আমি আল্লাহর কাছে কেমনে চাইবা, আমি আল্লাহর কাছে কেমনে পরিচয় দিবা, আমি আল্লাহর কাছে কেমনে দাবি জানাইবা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন। আমি মালিক তোমাদের মাঝে চিঠি পাঠায় দিলাম, এই চিঠির মাধ্যমে আমি আল্লাহর প্রশংসা করিও, আমি আল্লাহর কাছে পরিচয় তুলে ধরিও, আমি আল্লাহর কাছে দাবি দয়া জানাইও। 1 নম্বরে সূরাতুল ফাতিহার শুরুতে আল্লাহ জানায় দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলিফ লাম হলো আলিফ লামে ইস্তিগরাকি,
এই আলিফ লামের অর্থ তাফসীরের ভিতরে লেখে সমস্ত, হামদ অর্থ লেখে প্রশংসা, রব অর্থ লেখেন প্রভু, আলামিন আলামিন অর্থাৎ অর্থ হলো দুনিয়া আখেরাত উভয় জগতের মালিক যিনি, তিনি হলেন রব। এবার একটু আওয়াজ করে বলেন সমস্ত প্রশংসার মালিক কি? আল্লাহকে গোলাম আল্লাহ বলে ডাক দিলে আল্লাহর আরশ জমিন গরম হয়। এইবার এই মহব্বতের সাথে এই গভীর রজনীতে আল্লাহর সাথে যারা প্রশংসা করতে চাও, আল্লাহর সাথে যারা সুন্দর করে গভীর সম্পর্ক করতে চাও, আর একটা জোরে আওয়াজ দিয়ে বলেন সমস্ত ক্ষমতার মালিক কি? প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজে একবার আর দুইবার নয়, আমার গোলামেরা আমি আল্লাহর কাছে 40 বার প্রশংসা করে, 40 বার। তুমি যার প্রশংসা করো সে তো আমার মালিকের প্রশংসা করে না রে মুমিন, সে তো আমি মালিকের কদমে সিজদা দেয় না, সে তো বাবার ভক্ত, সে তো খাজা বাবার ভক্ত, সে তো মাজারের ভক্ত, সে তো ল্যাংটার ভক্ত, সে তো জডলার ভক্ত, সে তো গামছাওয়ালার ভক্ত। আমরা হলাম মালিক তোমার ভক্ত, আমরা তোমার প্রশংসা করি। একটু আওয়াজ তুলে বলেন আমরা প্রশংসা করি কার? ও মুসলমান, আল্লাহ তাআলা বান্দাদেরকে জানায় দেয় দ্বিতীয় আয়াতে আর রহমানির রহিম। আল্লাহ রহমান ইমানদারের জন্য, বেঈমানের জন্য, খ্রিস্টানের জন্য, ইহুদির জন্য, নাসারার জন্য, 18,000 মাখলুকাতের জন্য আল্লাহ রহমান। এবার বলে হুজুর হিন্দুর জন্য কি রহমান? কয় হ্যাঁ, হিন্দুর জন্য রহমান, খ্রিস্টানের জন্য আল্লাহ রহমান, ইহুদিদের জন্য আল্লাহ রহমান। দাড়ি ছাটা, দাড়ি কাটা, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, জেনাখোর, নামাজ চোরার জন্য আল্লাহ রহমান, রোজা চোরার জন্য রহমান, যাকাত চোরার জন্য রহমান, হজ চোরার জন্য আল্লাহ রহমান, মোবাইল চোরার জন্য আল্লাহ রহমান, ইজি বাইক চোরার জন্য আল্লাহ রহমান। 3 ব্যাচেলারে থাকে, গরিব বুড়ার টাকা পয়সা চুরি করে চোরার জন্য আল্লাহ রহমান। যখন চোরাই চুরি করে আর ডাক দেয়া কয় আল্লাহ ইমাম সাহেব যেন জনমের ঘুম ঘুমায়, কথা কয় না, একসাথে 1000 বার আল্লাহ আল্লাহ কয়, ডাক দেয় আল্লাহ 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 আল্লাহ, আমি যেন ইমাম সাহেবের মোবাইল চুরি কইরা নিয়ে যেতে পারি। চুরি কইরা আস্তে করে পকেটে লয় আর আল্লাহরে ডাক দেয় না। ডাকাত যখন ইজি বাইক ওয়ালার ইজি বাইক নিয়ে ডাকাতি কইরা যায়, বাড়িওয়ালার সোনা গয়না নিয়ে যায়, বিবি ডাক দিয়া কয় ও প্রাণের স্বামী গো, আমার আদরের বাবার সোনা গয়না সব নিয়ে যাচ্ছে, তোমার ভিতরে কি কোনো জাল জ্বালা হয় না? কয় সুখে থাকলে বুতে গিলা, আরামে ঘুমাইতেছো ঘুমাও, ডাকাইতের কোপ যদি খাইতে না চাও তাইলে যাইয়া ডাকাইতের গলা ধরো, গলার ধরো, জড়াইয়া ধরো। আর যদি আমার কাছে ঘুমাইতে চাও তাহলে আস্তে করে জিন্দা ঘুম ঘুমায় থাকো, বাইচা থাকলে জীবনে বহু সোনা গয়না হবে। এইবার একটু আওয়াজ দিয়া বলেন ডাকাইত যখন ডাকাতি করে আর আল্লাহরে আল্লাহ 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 কইয়া ডাক দেয়, নামাজ চুরাই ইমাম জাবুদুরের দেখা নামাজে ঢুকে না, রোজা চুরায় রোজা না রাইখা মুখ মুসুন কইরা দুনিয়ার ভিতরে ঘোরে আর কয় আল্লাহ হুজুর আমারে দেখেন, কথা কয় না, ঠিক কিনা? এ যাকাত চোরায়, যাকাত দিতে যায় রংপুর, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, বলবো না বলবো, কোটি টাকার সম্পদ হয়েছে, যাকাত দেওয়ার সময় এসেছে রমজান, কিন্তু সামনে দেখে নির্বাচন, শীতকাল এসেছে, বাবুরহাট গাউসিয়ার থেকে 150 টাকার কম্বল, 500 টাকা যাকাতের টাকার পাহাড় করেছে, মালিক দিয়েছে গার্মেন্টস, ডাক গার্মেন্টসের মালিক, যমুনা গার্মেন্টসের মালিক, আরো কত গার্মেন্টসের মালিকরা রয়েছে, তারা বলছে যান আপনাদের 50 জনকে 50 লাখ টাকা দিয়ে দিল, উত্তরবঙ্গে শীত বস্ত্র বিক্রি করতে যান, গাউসিয়ার থেকে বাবুরহাট থেকে 150 টাকা দামের নয়, কমপক্ষে 1500-2000 টাকা দামের একটা কম্বল কিনবে, সব টাকা পকেটে, শেষে বাছাই করে 150 টাকার কম্বল কিনে ট্রাক ভরে উত্তরবঙ্গে যায়। ইজি বাইকওয়ালা গরিব মানুষ, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, ঠেলাওয়ালা, জেলেওয়ালা, তাঁতিওয়ালা, শ্রমিকওয়ালা, ধান খেটে খেটে কাউন্না গেটের দারোয়ান,
এ সমস্ত গরিব মানুষদের নাম লিস্টে কইরা কম্বল দেয়, সারাটা দিন কষ্ট করে ইজি ভাই গুলো বাড়িতে এসে ডাক দিয়া পায়, এ ঢাকার থেকে কম্বল আসছে, আমাদের কম্বল কোথায়? কম্বল মোবারক দাও, রাতের আধার নিশি রাত্রে ঘুমাবে কম্বল গায়ে দিয়া, রাত্র 2টা 3টা যখন বেজে যাইল কম্বলের গায়ের ভিতরে কাটা কাটা, শরীরটা গরম, নরম শরীর গরম হয়ে গেছে কম্বলের পাওয়ারে। কিছুক্ষণ পরে অ্যালার্জি কম্বলের পাওয়ারে, চুলকানি দাম শুরু হয়ে গেছে, গরম মেজাজটা গরম, এমন করে লাথি দিছে খাটের বাইরে কম্বল। পরের দিন বিকালবেলা চাষি ভাবিরা মাথায় বিলি দেয়, ডাক দিয়া কয় ভাবি তোমাকে কম্বলের পাওয়ার কি? কয় দেখবা না কি শুনবা? কয় দেখতে পারলে শোনে কে? কয় যদি দেখতে চাও আমাদের ঘরে আসো, আমাদের কম্বল। এ কয় আমাদের কম্বলের পাওয়ার দেখো। ডাক দিয়া কয় দেখো তোমার দেওরে এমন রাত্রে লাথি দিয়েছে মনে হয় আমি মইরে যেতাম, বুঝছিলাম যে মনে হয় স্বপ্ন দেখে লাথি দিয়েছে, দেখি না না মেজাজ গরম হয়ে গেছে। কিসের জাকাত পাত্রার কম্বল নিছো? না খাইয়ে থাকবো, তারপরও কোটিপতির কিছুই দরকার নাই। কোটিপতিরা অবজ্ঞা করো, গেটের দারোয়ানদেরকে সিরা টাকা দাও, বেতন দিতে গেলে সিরা 100 টাকা নোট দাও, 10 টাকা ইজি বাইক ওয়ালারে ভাড়া দেয়, সিরা 10 টাকা নোট। চায়ের দোকানে গেলে টাকা থাকে না, কর্মচারীর বেতন দিতে গেলে পকেট খালি হয়ে যায়, আর যে বিলাসিতায় লক্ষ লক্ষ টাকা পিছন থেকে নাইমা যায়, এতে কিছুই হয় না। গরিব গুড়ারে কলম কম্বল দিতে গেছে জাকাত ফেতরার কম্বল। বিকাল বেলা চাষি খালা বুকুরা মাথায় বিলি দেয়, দেখাইতেছে দেখো তোমার দেওয়ারে এমন লাথি দিয়েছে খাটের কাছে কম্বল, এখন পাপোশ হিসেবে ব্যবহার। কয় তোমগো কম্বলের পাওয়ার কি? কয় আমগো কম্বল তো তোমার দেওয়ারে গরু শীতের ভিতরে নদীর পাশে গা গাতর কাটা হীরা দিয়ে গেছে, গায়ের ভিতরে কম্বল দিয়া জামা বানায় দিয়েছে। কয় এই কম্বল তুই আমারে গায়ে দেওয়াইলি? ওরা দেশে যেই কম্বল গরুর গায়ে, সেই কম্বল দিদি আমারে। হে বাবা, তোর জাকাত টাকা দিয়ে যদি গরিবকে দিতে চাও, দেওয়ার মতো কমপক্ষে 3000 টাকার দামের কম্বল দাও। 3000 টাকার দামের কম্বল দিবি, তোর কারণে আল্লাহ মক্কা মদিনা নিবে। অবজ্ঞা করবি না, অবহেলা করবি না। অবজ্ঞা আর অবহেলা করলে কিন্তু সুলাইমান নবীর মতো ক্ষমতা চইলা যাবে। আল্লাহ বলে আর রহমানির রহিম। একটু আওয়াজ দিয়ে বলেন তামাম দুনিয়ার 18,000 মাখলুকাতের জন্য আল্লাহ রহমান। কথা কন ঠিক কিনা? রহিম কাদের জন্য? পৃথিবীতে যারা কালিমা পড়েছো আল্লাহ তাদের জন্য রহিম। রহিমের গুণে গুণান্বিত হবে হাসরের ময়দানে। একদিনের জন্য, 1 সেকেন্ডের জন্য যারা কালিমা পড়বি রে মুমিন, জীবনে একবার হলেও জান্নাতে ঢুকবা। জান্নাতে ঢুকতে হলে লাগবে ঈমান। সৌদি এয়ারলাইন্সে ঢুকতে হলে, বিমানে উঠতে হলে লাগবে পাসপোর্ট। আল্লাহর জান্নাতেও যেতে হলে লাগবে পাসপোর্ট। এই পাসপোর্টের নাম হলো ঈমান নামের পাসপোর্ট। আর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকতে হলে লাগবে আমল নামের ভিসা। হে আব্বা জানেরা, ঈমান যদি না থাকে, আমল যদি না থাকে, একটু কালিমা পইরা নাও, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, 3 নম্বর আয়াত। আল্লাহ বলে বিচার দিনের মালিক আমি আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন বিচার দিনের মালিক কে? এ আল্লাহ রে, আল্লাহ কয়ে ডাক দিলে আল্লাহ খুশি না বাজার?
তা তোমরা যারা আল্লাহরে খুশি করতে চাও বয়ানের মধ্যবর্তী স্থানে একটু আল্লাহরে আল্লাহ কই আর একটা ডাক দাও, হয় না? আর একটু জোরে কর। বিচার দিনের মালিক আল্লাহ, দুনিয়ার বিচারালয়ের সংসদ ভবনের চেয়ার পাইয়া আলেমদের বিচার শুরু করেছো। ও জালিমেরা, মক্কার জমিনে আবু জাহাল নবীদের বিচার করতে গিয়া 3 বছর নবীকে জেলখানায় রেখেছিল, ইব্রাহিম নবীকে আগুনে ফেলেছিল, ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে ছেড়ে দিয়েছিল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকেও বেতের আঘাত দিয়ে দুনিয়ার থেকে বিদায় দিয়েছিল। রে মুমিন মুসলমান, তোমরাও যারা কালিমা পড়েছো, জান্নাতের নেশায় তোমাদের উপরে হামলা আসবে, মামলা আসবে। এই দুনিয়ায় চিরদিন বেঁচে থাকতে পারবো না, যতদিন বেঁচে থাকবো আল্লাহর কুরআন দিয়ে থাকবো। এ মুসলমানেরা, আমার মালিকের জান্নাতে যাব। এবার একটু আওয়াজ দিয়া বলেন, বিচার দিনের মালিক কে? সেই মর্মে একটা ঘটনা আছে। ও বাজান, বাদশা সুলাইমান বিচারালয়ের ক্ষমতার চেয়ার পেল। বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, প্রজারাও, আমি বাদশা সুলাইমান চেয়ার পাইলাম, কতদিন আর একা একা ঘুমাবো? আমার তো বিবি দরকার, বিবাহ দরকার। আল্লাহ বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই মর্মে সুলাইমান নবীর একটা ঘটনা আল্লাহ তাআলা বলে দিলেন, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিক আমি আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। এ মুসলমান, বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, প্রজারাও, আমি নবী, আমি সুলাইমান বিবাহ করতে চাই। কি করতে চাই? আর একটু আস্তে কর। এরা মনে হয় বিবাহ করে না, এই জন্য মুখ বন্ধ। এরা মনে হয় বিবাহ শাদী করে না, এই জন্য মুখ বন্ধ। বিবাহ করছে কিন্তু মনে হয় শান্তি নেই, এই জন্য জোরে কন। সুলাইমান নবী কি করতে চায়? বিবাহ করার জন্য 4টা শর্ত দিলেন। আমার যিনি বিবি হবেন তেনার ভিতরে 4টা গুণ থাকতে হবে। 1 নম্বরে দিনদারি, 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে ভালো বংশের মেয়ে হতে হবে। বাদশা সুলাইমান বেশ কিছুদিন পরে প্রজাদেরকে ডাক দিয়া কয়, এ প্রজারা, কি খবর বলো? দিনদারি, সুন্দরী, আমানতদারি, ভালো বংশের মেয়ে আছে কিনা বলো। কই হুজুর, দিনদারি কই পাবো? বাবাই নাই, মায়ও নাই। বাবাই আমার মাকে ছাড়িয়া চট্টগ্রামে যে নতুন বিবি নিয়ে সেখানে রিক্সা চালায়, সেখানে গার্মেন্টসে চাকরি করে। হুজুর 20 বছর আগে ঢাকায় আসছি, কাটা গায়ে লবণ দিয়ে, কলিজার ভিতরে ব্যথা, আজ পর্যন্ত বাড়িতে যাই নাই। ছেলেটা ডাক দিয়া কয়, হুজুর, মাও চইলে গেছে নানার বাড়িতে, আমি সন্তানকে ছোটবেলায় রাইখি। কেমনে দিনদারি বিবাহ করবো? কেমনে সুন্দরী মেয়ে পাবো? কেমনে আমি আল্লাহ আমানতদারি পাবো? কেমনে ভালো বংশের মেয়ে পাবো? হুজুর, বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, প্রজারা কি খবর? খবর আছে, আপনার কাছে এক গরিবের মেয়ে একটা চিঠি দিয়েছে। চিঠি কয়, দাও দেখি চিঠি। বাদশা সুলাইমান চিঠি, মোবারক চিঠির থেকে খুইলা দেখে 1 নম্বরে দিনদারি। 1 নম্বরে কি? আবার আস্তে কোন না, আরো আস্তে কোন। 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে জাল্লা বংশের মেয়ে। মেজাজটা করো, আমি বাদশা হইয়া কি কইরা জাল্লার মেয়ে আমার কাছে চিঠি দিল, বিবাহের প্রস্তাব দিল। এই দেশের কলেজ ভার্সিটির গরিবের ছেলেরা মেয়েরা বাংলার প্রধানমন্ত্রীর কাছে একটা চাকরির জন্য চিঠি দিয়েছিল। প্রধানমন্ত্রী অবজ্ঞা কইরা চিঠি মোবারক সম্মান না কইরা পুলিশদের জানাই দিল, পুলিশ আবু সাইদের গায়, মুক্তর গায় ক্ষমতা টিকায় রাখতে
সুলাইমান নবী জানে না এই গরিবের জাল্লের মাইয়ার চিঠি ছিলার কারণে আমি সুলাইমানের বাদশাহী চলে যাবে। বঙ্গবন্ধুর কন্যাই জানে না এই দেশের মা চাষিদের ডিম বিক্রি করার টাকায় সন্তানকে কলেজ ভার্সিটি দিয়া 1 নম্বর রেজাল্ট করাইছে। হেমায়তপুরে ইজিবাইক চালায়, চোখের পানি ফালায়, গার্মেন্টসে চাকরি করে। আল্লাহর আরো জমিন গরম হয়ে গেছে, ক্ষমতা আল্লাহ তাআলা টান দিয়ে নিয়ে গেছে। কথা কও ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, বাদশা সুলাইমান অনেক তো বিলম্বা ঘটনা। বলবো কি? আওয়াজে বোঝা যায় বলতে চায় না। বলবো কি? কারা কারা শুনবেন না তারা হাত জাগান। 1 জন 2 জন পাওয়া গেছে। শুনবে কারা? যারা মুহাব্বতের সাথে শুনবে তারা 2টা হাত জাগায়। এবার মুহাব্বত আল্লাহু আকবার বলো। লিল্লাহি তাকবীর। এই ঘটনা যদি শুনতে চাও পিছনের যুবক ভাইরা, আমি তোমাদের এই এলাকায় থাকি, পায়ে হাত দিয়ে বলবো 2 সেকেন্ডের মধ্যে সামনে আসো। একটু পরই কিয়ামতের ময়দান হবে, গলাগলি দরিয়া কান্নাকাটি করবো বাবারা। 2 সেকেন্ডের মধ্যে সামনে আসো। ঘটনার মাঝ বরাবর যারা যদি ক্লাস করতে চাও ভালো কইরা আল্লাহর জমিনে এসে আল্লাহরে ডাক দাও। এ মুসলমানেরা, পায়ে হাত দিলাম এরপরও ভালো লাগে না। গায়ে বুঝি জ্বালা, অন্তরের ভিতরে বুঝি অনেক ব্যথা। সবাই রে পোষায় দেওয়া হবে আসরে আসরে বাবা। তবে শোনো, বাদশা সুলাইমান তেনার একজন খাদেম ছিল। খাদেম কি? আরো জোরে কোন? আমার মালিক প্রত্যেক নবীকে এক একটা মুজিজা দিয়েছিলেন। বাদশা সুলাইমান নবীকে একটা মুজিজার আংটি মুবারক দিয়েছিল। আংটি কোনটি? আরে আস্তে কোন? বাদশা সুলাইমান হাম্মাম খানায় গোসলখানায় যাবে, আংটি মোবারক খাদেমের হাতে তুইলা দেয়। আসেন কাছে আসেন, দূরে থাকেন। আমি সরমনের মুড়ি আর নির্বাচনে লেদিকে দিক করবেন। হ্যাঁ, খালি চরমনাই যায় আর কাজের সময় পাওয়া যায় না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। সুলাইমান নবী আংটি মোবারক খাদেমের হাতে দিয়ে হাম্মাম খানায় ঢুকলেন, গোসলখানায়। এদিকে সিটিং বা জিন পরি সুলাইমান নবীর আকৃতি ধইরা আইসা খাদেমের কাছে কয় আংটি দাও। দেখবেন গেটের দারোয়ান, বাড়ির কাজের লোক, আপনার ঘরের কাজের বুয়া, এ সমস্ত যারা ভুলাবালা কর্মচারী এরা দেখবেন একটু সরল সোজা হয়। আরে আস্তে কোন, জোরে কোন। খাদেম মোবারক দেখতেছে হাত আসলেই তো বাদশা সুলাইমান সরল মাইন্ডে। আংটি মোবারক বাদশা সুলাইমানের হাতে দিয়ে দিয়েছে। হ্যাঁ, সুলাইমানই তো, কথা হয় না। বাদশা সুলাইমান সিটিং বাস, আসল সুলাইমান কিন্তু হাম্মাম খানায়। কথা হয় না। নকল জিন সুলাইমান কিছু দূর যাওয়ার পরে আবার আইসা খাদেম রে ডাক দিয়ে কয়, খাদেম শোনো একটা কথা, শোনো একটা। আমার মতো যদি কোন সুলাইমান আইসা তোমার কাছে আংটির দাবি করে, আরে শুধু ধোলাই দেবা না, আড়ুর বাড়িও ছুটাবা। কথা কয় না। মিডিয়া লাগাইলো কে? পিঁপড়ায় খাইলো কে? জেডিতে ধরলো কে? জেডিরে খাইলো বিড়ালে, বিড়ালে খাইলো কুকুরে, কুকুর কুকুরে বাজাবাজি, এরপর বাড়ির মালিক মালিক বাজাবাজি। কথা কয় না। আমার দেশের টুঙ্গির ইস্তেমার ভিতরে কারা মিডিয়া লাগাইলো? কথা কয় না। সুখের করে দুঃখের আগুন কে এনে দিল? আগের যুগে মসজিদের ভিতরে ইমাম সাহেব কেতাবের তালিম শুনতো, আবার ইমাম সাহেব তালিম করত, মুসল্লিরা শুনতো। সেই মোহাব্বতের ভ্রাতৃত্বের বন্ধন কারা ফাটল লাগাইল? ওরে বাবা, আমরাও চাই কেউ মিলিককে বিএনপিকে হেফাজতকে জামাত, আমরা ভোটার, আমরা কোনো দলাদলি চাই না। আমরা চাই আগামীর ভবিষ্যতে ইসলামী হুকুমত। কথা কোন ঠিক কিনা? মুসলমান আব্বাজানেরা রে, বাদশা সুলাইমান হাম্মাম খানার থেকে বেরিয়ে খাদেমের কাছে কয় আংটি মোবারক দাও। মেজাজটা গরম তো,
একটু আগে সুলাইমান আংটি নিয়ে গেল, আবার আংটি চাই কে? কথা কয় না। শেষ পর্যন্ত কয় আপনি যদি দেখতে চান বাদশাহ সুলাইমানের যে রাজ সিংহাসনে দেখেন, সে ক্ষমতা চালাচ্ছে। শ্রীলঙ্কার মতো বাদশাহ সুলাইমান সিটিং রাজ চালাইতেছে, ব্যাংক ব্যালেন্স সব খালি হয়ে গেছে, হাফ পেনও খুইলে ফেলাইবে। সিটিং রাজ জিন সুলাইমান সংসদ ছাইরা যে উড়াল দিবে, এই পাবলিকের ধাওয়ায় মাজার মুয়াজের মতো আবু জাহেল নামের বেঈমানকে ঘোড়ার পিঠের থেকে এক তরবারি দিয়ে ফেলে দিছে। এই দেশের যুবক যুবতীরা, কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রীরা এই সাভারের রাস্তার ভিতরে আসহাবুল ইয়ামিন নামের একটা যুবক ছেলে বিকাল বেলা বের হইয়া, তোমরা দেখেছো ভিডিওর ভিতরে, ওরে এমন ভাবে ট্রাক থেকে ছাছরায়া নামাইছে, এক রাস্তার থেকে আর এক রাস্তায় মনে হয় যেন কুকুরের পাও দইরে যেমন এদিক থেকে ওদিকে ছটকায় ছটকায় ফালায়। ছেলেটারে এমন ভাবে মেরেছে, সেদিনের কথা আমরা ভুলি নাই। আমিও যদি হতাম আমাকেও তেমন করত। তবে শুনে রাখো বাদশা সুলাইমান, আল্লাহ কিন্তু অহংকারীকে পছন্দ করে না। অহংকারী পছন্দ করেন না আল্লাহ। দরসে পাতে তাওয়াজু কুনাত লেকে বক্তে ইখতিয়ার, নিজেকে ছোট মনে করিও, আল্লাহ সম্মানের চেয়ার দিয়ে দিবে। একটু আওয়াজ দিয়ে বলেন সম্মান দেওয়ার মালিক কে? আর একটু আস্তে বলেন সম্মান নেওয়ার মালিক কে? বাদশা সুলাইমান হাম্মাম খানার থেকে বেরিয়ে সিটিং বাস সুলাইমান নকল রে দেখতে যায়। পাবলিকের কাছে ডাক দিয়া কয় আমি সুলাইমান, এটা আবার কে? দেশে পাবলিক এমন লড়ান, এক দৌড়ে সেই জাইলার বাড়িতে যাইয়া খেলতে হইছে। আল্লাহ আকবার, আস্তে কর। মুসলমান আব্বাজানেরা, যুবক ভাইরা, এই দেশের ইয়ং ছাত্র ছাত্রীরা এক ধাওয়া দিছে, আন্দোলনের ধাওয়া। সেই ধাওয়ায় বাংলার জমিনে এক প্রকম্পিত হয়ে গেল। এ দিয়ে বিশ্বের সব ছাত্র জনতা শিক্ষা নিল। এমন ভাবে যদি বিশ্বের সব জায়গায় ছাত্র যুবকরা ঐক্যবদ্ধ হতে পারে, আমেরিকার লেনিন কালমার ওরাও পালাইতে বাধ্য হবে। কথা কন ঠিক কিনা? মুসলমান ভাইজানেরা আমার, যুবক ভাইরা রে আমার, বাদশা সুলাইমান এবার কাঁদতেছে জাল্লার ভারিতে, হাই কি করলাম, হাই কি করলাম, হাই কি করলাম। আফসুস, বহুদিন হয়ে গেল। জেলেওয়ালা ডাক দিয়া কয় ভাই ও যুবক, তোমার তো বিবাহের বয়স চলছে, একটু বলো তো আমাদের বাড়িতে কয়জন ছেলে মেয়ে? আমরা কয়জন লোক? কয় চাচা আপনি আর চাচি দুইজন। কয় আর কি কেউ নাই? কয় আমি তো আর কাউকে দেখি নাই, আমি একজন তিনজন। কয় না না, আমার ঘরে একটা সুন্দরী দিনদারি আমানতদারি জেলেওয়ালা, আমরা জাল্লা বংশের মেয়ে, আমার বংশ হলো জাল্লা বংশ। এই জাল্লা বংশের কারণে আমার মেয়েটা গরিব বইলা কেউ নেয় না। বাদশা সুলাইমান ডাক দেয়া কয় ও জেলেওয়ালা ভাই, আপনি যদি আমি যুবকের কাছে আপনার দিনদারি সুন্দরী আমানতদারি আপনার মেয়েটাকে আমি যুবকের কাছে দিতে রাজি হন, আমিও রাজি। কেয়া করেঙ্গা কাজী, কাজীও হয়ে গেলেন রাজি, দিয়ে দিলেন বিবাহ। আজকে শ্বশুর জামাই মাছ ধরতে যায়, ছেলে এর ভিতরে নদীর ভিতরে সমুদ্রের ভিতরে জাল নিয়ে, ওদিকে ওই জমিনের ভিতরে সিটিং বাজ নকল সুলাইমান পাবলিক ধাওয়া দেয়। হাতের আংটি নিয়ে জিন উড়াল দেয়, হাতের আংটি সমুদ্রের ভিতরে পড়ে যায়। বড় সমুদ্রের মাছ আংটি মোবারক গিলে ফেলে। শেষ পর্যন্ত ওই আংটির পাওয়ারে মাছ নিজেকে ঠিক রাখতে পারে না, সমুদ্রের ভিতরে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে শ্বশুর জামার সেই জালের ভিতরে বড় মাছ বেজে গেল। শেষ পর্যন্ত সবাই মিলে বাড়িতে সব মাছ নিয়ে আসে না, একটা মাছ নিয়ে আসে। শ্বশুর বাবাই ডাক দেয়া কয় ও প্রাণের বিবি নতুন, ও আদরের মেয়ে, এই মাছ আমার জামাইকে জবাই করে আজকে সুন্দর করে খাওয়াবো। শাশুড়ি আম্মার নিজের বিবি দুইজনে মাছ জবাই করতেছেন। মাছের পেটের ভিতরে আংটি মোবারক পান খুশিতে বাঁধবা। আমাদের বরিশাল বিভাগে
মেয়ে বিবাহ দিলে জামাইকে কমপ্লিট স্যুট দেয়, সিকু পাইপ ঘড়ি দেয়, আংটি দেয়, গলার চেইন দেয়, আরো যায় নামাজ দেয়, উকুডু উকুন যা আছে। বাসর রাত্রে কাছের গ্লাসে দুধ যখন জাল দিয়ে দেয়, ডিম পোস করে দেয়, এরপরে কচি ডাবের পানি দেয়, যায় নামাজ দেয়, আতর সোহাগ সব দিয়ে বাসর রাত্র সাজায়। বাদশা সুলাইমান বাসর রাত্রি ঘরে ঢুকলেন, আজকের নতুন বাসর রাত্র। বিবি আর শাশুড়ি, মেয়ে আর মা দুজনে পরামর্শ করলো, এই আংটি মোবারক তোমার জামাইয়ের হাতে আজকে উপডৌকন হিসেবে দিবা। বাসর রাত্রে নামাজ পড়ে সুলাইমান ডাক দিয়া কয়, আদরের বিবি বলো, দুনিয়াতে তুমি কোন ছেলেকে ভালোবেসেছিলে কিনা একটু বলো। কাটা গায়ে লবণ দিয়েন না, কাটা গায়ে কি দিয়েন না। কেন, কি বললা? আমি বাদশা সুলাইমানকে ভালোবেসে একটা চিঠি দিয়েছিলাম। তাই নাকি? কয় হ্যাঁ। হ্যাঁ, সুলাইমান অস্থির ভাব নিজের ভিতরে সামলায় রেখেছে। ইনি তো সেই সুলাইমান, কিন্তু কারো কাছে পরিচয় দেয় না, গোপন রেখেছি। আমার দেশের প্রধানমন্ত্রীও ভারতের পার্কে মানুষের মতো মানুষ থাকে। আমি যে শেখ হাসিনা কে বলেছে কথা কয় না। শেষ পর্যন্ত বাদশা সুলাইমান চোখের পানি ফেলে ডাক দিয়ে কয়, আদরের বিবি, আমি সেই তোমার সুলাইমান, নাক্কার দিনদারি সুন্দরী আল্লাহওয়ালা মেয়ে বিবি। স্বামীর বুকের সাথে বুক লাগায়া চুমা দেয় গালে ও গালে, কয়ে ডাক দিয়ে কয়ে, স্বামী এতদিন আপনি অজ্ঞাতনামা পরিচয়হীন ভাবে আমার বাড়ি থেকেছেন, আপনি যে সুলাইমান আমি কেমনে বলবো? আমি জানি না, তবে বিশ্বাস করে নিলাম। আল্লাহ যদি কাউকে দেয় তামাম দুনিয়া ঘুরাইয়াও দিতে পারে। আমার দেশের সাবেক প্রধানমন্ত্রীকেও আমরা বলবো, আল্লাহর তওবার দরজা খোলা। আল্লাহ তওবাকারীকে পছন্দ করে রে মুমিন। আপনি বাংলার মানুষের কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে তওবা করেন। আমরা আপনার শত্রু নয়, আমরা একই নামাজ পড়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। কথা কন ঠিক কিনা? মুসলমান আব্বা জানেরা, বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, ও আল্লাহওয়ালা দিনদারি আমানতদারি বিবি, শোনো, আমি বাদশা সুলাইমান। সব শেষে বিবি আমার, ওই বাদশার বিবি আংটি মোবারক হাতের ভিতরে পরায় দেয়। গভীর রজনীতে চিৎকার আওয়াজ, শাশুড়ি আম্মা মাথায় হাত দেয়, কয়, বাবা তুমি নতুন জামাই, চিৎকার দিও না, আওয়াজ দিও না। কেন সুলাইমান আওয়াজ দেয় জানো? আংটির পাওয়ারে। এটা তো এই বাড়ির কেউ জানে না, সাবেক ক্ষমতায় এসে গেছে, ফুল পাওয়ার এসে গেছে। মুসলমান যারা হাতুসেনানে লাহা ইলতিয়াম ওয়ালা ইয়ালতামু মা যারা হাল্লিসান। বান্দা তুমি যদি কাউকে জবান দিয়ে কষ্ট দাও, ওই বান্দার কাছে ক্ষমা না চাও পর্যন্ত অন্তরের ব্যথা যাবে না। একটা কুড়াল দিয়ে যদি কূপ দাও, শরহে জামির ইবারতের ভিতরে এসেছে, যারা হাতুসেনানে লাহা ইলতিয়াম ওয়ালা ইয়ালতামু মা যারা হাল্লিসান। ও ছাত্রীরা, বুখারীর খতম নিয়া বুখারী বইরা বাড়িতে যাবা। ছাত্রীদেরকে যদি, শিক্ষকদেরকে যদি কেউ কষ্ট দিয়ে থাকো, শিক্ষিকাদেরকে যদি কেউ কষ্ট দিয়ে থাকো, এমনকি গেটের দারোয়ানের সাথেও যদি ভালো ব্যবহার না কইরা বাড়ি যাও, শ্রমিক ভাইরা, এই গার্মেন্টস বলো যতগুলো হেমায়তপুর না, বাংলার ঢাকার রাজধানীতে যতগুলো গার্মেন্টসের মালিক, এদের যত তোমার উপর লেভেলের অবিচার, এদের সাথে যদি বেয়াদবি করে থাকো, জবান দিয়ে কষ্ট দিয়ে থাকো, মাপ চাও। আর কর্মচারী ও গার্মেন্টসের মালিক, তুমিও যদি কর্মচারীদের সাথে ভালো ব্যবহার না করে থাকো, ওই কর্মচারীর কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ মাফ করবে না। মাফ করার যদি তৌফিক থাকে, মাফ করিয়া দিও। তুমি যত বড় কোটিপতি হও, তুমি যত বড় বাড়িওয়ালা গাড়িওয়ালা হও না কেন, ও গরিবেরা, তোমাদের টেনশন নাই। আল্লাহ ইতিমধ্যে জানাই দিতেছে, শোনো ঘটনা ওখানে রাখো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও গরিবেরা, ও ইমানদারেরা, আল্লাহর জান্নাত
সাথে যারা দেখা করতে চাও, আল্লাহ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তাফসীর করতে হলে বাবা 50 প্রকারের ইলম লাগে। ইলমে সরব, ইলমে নাহু, ইলমে লুগাত, ইলমে বালাগাত, ইলমে ফাসাহাত, উসুলে ফিকহ, উসুলে হাদিস, উসুলে তাফসীর, এভাবে উসুলে মানতে অনেক ইলম দরকার। আমার ভিতরে তো বাবা কোরআন তেলাওয়াতি পারি না, আল্লাহর সাথে কেমনে যোগাযোগ করব জানি না, মাধ্যম জানি না। আল্লাহ বলে ইবাদত করতে হলে লাগবে ঈমান। একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের সিনার ভিতরে ঈমানের নূর আছে না নাই? আওয়াজ দিয়ে বললেন এই পিলারের ডাইনে, আমার সামনে, আমার বামে, স্টেজে একটু আওয়াজ দিয়ে বলেন ইবাদত করব কাক? পয়গম্বর বলে ইবাদত যদি করতে চাও, আমি আল্লাহরে যদি পেতে চাও, পয়গম্বর বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত দুরুস্ত করো। মালিক আমি তোমার পাইতে চাই, তোমার জান্নাতে ঢুকতে চাই। জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। আমল করার জন্য পয়গম্বর বলে কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমল করো অল্প, খাও ভালো খাও, অল্প খাও, বেশি আমল দরকার নাই। ও মুসলমানেরা, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য বাবা 5টা শর্ত, আর সেই 5টা শর্ত পয়গম্বর বলে কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ আল হজ্জ ওয়া সাওম রমাদান। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কালিমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে হজ, 5 নম্বরে যাকাত। নামাজ, রোজা, হজ, যাকাতের ইলম জানা ফরজ। নামাজের ইলম না জানলে তোমার নামাজ হবে না। পয়গম্বর বিশ্ব নবী বলে ও পৃথিবীর মানুষ, নামাজের ইলম, ইলমে দিন শিক্ষা করা ফরজ। আর ইলমে দিন অর্জন করতে হলে 6টা গুণ লাগবে। ইলমেরা হারগিজ না ইয়াবি তানাদারি শশকে সাল, শশ মানে 6। ইলমে দিন অর্জন করার জন্য 6টা গুণ। বুখারীর ইলম নিয়ে বাড়ি গেলে হবে না। এই ইলমে দিন শিক্ষা করতে হলে, শিক্ষা পেতে হলে আদববান ছাত্র ছাত্রী হওয়া লাগবে। আল্লাহরে পাইতে হলে আদববান গোলাম হওয়া লাগবে। বেয়াদবি করলে আমার মাওলারে পাওয়া যাব না। কথা কও ঠিক কিনা? মসজিদে যায় আদব নাই, মসজিদে যায়, মসজিদের আদব আছে না নাই? আরো আসতে কোন আছে না নাই? মসজিদের ভিতরে 1 নম্বরে আদব, ইতিকাফের নিয়তে ঢুকো, ঢোকার পরপরই 2 রাকাত নামাজ আদায় করো। কতক্ষণ ঠিক কিনা? সময়সীমা আছে? কয় মিনিট? নো, সময় শেষ হয়ে আসছে, আপনাদের টেনশন নাই, আসতে বলুন মারহাবা। একটু পরেই আল্লাহর ফজলে বিদায় নেব। জবান খুলে এবার শেষবারের মতো বলো, ইবাদত করি কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাইতে হলে রে গোলাম 5টা শর্ত, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখন নামাজ পড়ে ক্লাব মাঠের পাশে তাকায় জুতা মুবারকের দিকে। মিরপুর কোলালাপাড়া মসজিদে 1 নম্বরে নামাজ পড়তে ঢুকলাম। বড় হাজি সাহেব, পাশে হইল জুতার বাক্স, দুবাই কোম্পানির 2000 টাকার জুতা। একবার তাকাই ইমামের গড়ির দিকে, আর একবার রুকুতে গেলে তাকাই জুতার বাক্সের দিকে। এমন নামাজ দিয়ে তোর জান্নাত তো দূরের কথা, গেটের কাছেও পাবি না। কথা কয় না? যাকাত দেয়। আমার বাড়ির পাশে যারা 3 ব্যাচেলারে আছে, যাকাত খাওয়ার উপযুক্ত না, হেরা আবার যাকাত দেয় কিন্তু দেশে সিরাজগঞ্জে। কথা কয় না? সেখানে যাকাত দেয় বাড়ির মালিক, আছে না নাই?
না রে বাবা না, তোমার বোন, তোমার ভাই, তোমার ভগ্নী, তোমার আত্মীয় স্বজন, এদেরকে জাকাত দেয় আবার অনেক মালিকরাও। না না, তারা জাকাত পাবে না, তারা পাবে হাদিয়া। কথা কয় না? ও মুসলমান ইমানদার, এই জন্য বলে তো নামাজ চোরারে, নামাজ দিয়ে জান্নাত হবে না। রোজা চোরায়, রোজা চুরি করে রমজান আসতে কয় হুজুর 2025 সালের মার্চ মাসের রোজায় এত ধরা ধরছে, জীবনে 40 বছর রোজা রাখছি এমন ধরা ধরে নাই। অথচ খুঁজে দেখবে একটু আগে পদ্মার মোড়ে 3টা কলা আর 2টা রুটি খেয়ে আসছে। কথা কয় না? আলোচনার শেষ দিকে আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আজকের থেকে ইবাদত করব কার? যারা আল্লাহর ইবাদত করবেন, গোলামি করবেন, দুটো হাত তুলে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন। নারে তাকবীর। ওরে আব্বা জানেরা, শেষ পর্যন্ত নামাজ পড়েছে বাবাই, নামাজ পড়েছে মাই, নামাজ পড়েছে আত্মীয় স্বজন, নামাজ পড়ে বাবাই মা তোমার জন্য দোয়া করি। ঢাকায় যাওয়ার জন্য বাবাই তাল গাছের গোড়ায়, ভেন্ডি গাছের গোড়ায়, বাজারের কিনারে বাবা আগায় দেয়, মা জালনার কিনার থেকে তাকায় তাকায় দোয়া করে আর হাতটা নাড়া দেয়, বাবা যাও ঢাকার বাড়ি গার্মেন্টসে যাও, ঢাকার বাড়ি মাদ্রাসায় যাও, বরিশাল চরমোনাই যাও, বসুন্ধরা যাত্রাবাড়ি হাটহাজারী পড়ালেখা করতে যাও, বিদেশের বাড়ি যাও। আমি সন্তানে, আমি মায়া বাবার জন্য দোয়া করি। ওরে আব্বা জানেরা, এই মসজিদের ভিতরে অনেকের মা নাই, মায় থাকে নতুন স্বামী নিয়া। শুরুতে বলছিলাম বাবাই থাকে চট্টগ্রামে নতুন বিবি নিয়া, নানার বাড়িতে মামার ঘরে মামাতো ভাইয়ের সাথে লেখাপড়া করলো 6 পর্যন্ত। গত 5-7 দিন আগের ঘটনা উত্তরবঙ্গে। হুজুর 20 বছর হয়েছে ঢাকার ভিতরে বিবাহ শাদী করে রে গার্মেন্টসে চাকরি করে বিবি নিয়ে থাকি। সন্তান ডাক দিয়া কয় আপু আমার কি দাদা ভাই নাই? মেয়ে ডাক দিয়া কয় মা আমার কি দাদা ভাই নাই? ছেলেটা আমার কানে কানে দোয়া চাই হুজুর। অন্তরের ব্যথা নিয়ে বাড়ি আসছি, কারো কাছে বলার কায়দা নাই। ছোটবেলায় মামার বাড়িতে ভালো বিস্তাও পাই নাই। এই মসজিদে অনেক এতিম অসহায় অনাথ গরিব আসরে বাবা, যাদের মাও নাই, যাদের বাবাও নাই। এই হেমায়তপুরতে তুলতুরায় থাকো টিন্ডা সেলারের ভিতরে ইফতারি সামনে নেওয়ার মতো তেমন কোনো ভালো টাকাও নাই। যমুনা গার্মেন্টসেতে, এই ডাক গার্মেন্টসে চাকরি করো 8,000, 10,000, 12,000। আমি 4 তলার থেকে দেখি ভাত দিয়ে ইফতারি খুলতেছে। গভীর রজনীতে কদুর শাক গরিবেরা, কোনো কষ্ট নাই। তোদের মতো শান্তিওয়ালা মানুষ পৃথিবীতে নাই। আমিও গরিবের সন্তান, আমার হাতের ভিতরে প্রমাণ। আল্লাহর নবীও ইয়াতীম, মাও নাই, বাবাও নাই। নবীজির একজন বিবি ছিলেন আয়েশা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 6 বছরে বিবাহ হয়, 9 বছরে নবীর সংসার করে। নবীজির যত হাদিস আম্মা জান আয়েশার জবানের, যেই হাদিসের সবক বুখারীর খতম একটু পরেই হযরতেরা দেবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির নাম কোত্থেকে কোথায় এসেছে। ওরে আব্বা জানেরা, মদিনার রওজার কিনারে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 3 দিন 7 দিন 5 দিন না খেয়ে অনাহারে ঘুমাইতো রে মুসলমান। এই ঢাকার বাড়ি অনেক শ্রমিকেরা বিছানাও পায় নাই। আমি আলমের সাইফের মতো কে কোন জায়গায় 50টা টাকা নিয়ে ঢাকায় এসেছিলাম, গরিবের মতো ইট মাথায় দিয়ে ঘুমাইছিলা জানি না রে বাবা। কার মা নাই, কার বাবা নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 18, নবীজির বয়স তখন 63। আল্লাহর নবী বিদায় নিয়ে যায়। বিদায়ের আগে
আগে আগে আম্মাজান আয়েশার কাছে সব কথা বইলা যায়, নিজের মেয়ে ফাতেমার সাথেও বইলা যায়, ও মুসলমানেরা রে, আমিও তোমাদের হাতেও দইরা বলি, পায়ে দইরা বলি রে মুমিন, নিজের অহংকারী দরবায়ানে তাকাব্বুরে হাজাজিল রাখার পর অহংকারী ভাব সাইরা দিয়া নিজের ছোট মনে কইরা কার মা নাই, কার বাবা নাই, এতিমেরা একটু হাতটা দেখাও, কার কার মা নাই, বাবা নাই। ও ক্লাব মাঠের এতিমেরা, 1 মিনিটের জন্য যাদের মাও নাই, বাবাও নাই, এতিমরা একটু দাঁড়াইয়া যাও, যাদের মা নাই, বাবা নাই, দাঁড়াইয়া যাও। আমি মুসাফির তোমাদের পায়ে হাত রেখে বলি, হাত ধরে বলি, এতিমরা 1 মিনিটের জন্য স্টেজের কাছে আসো, কারা মায়ের জন্য দোয়া নেবা, এতিম দৌড় দিয়ে আসো 1 মিনিটের জন্য, এখনই মোনাজাত দিয়ে বিদায় নিয়ে যাব। যাদের মা নাই আল্লাহ, যাদের বাবা নাই, আসতেছে কদম দিয়ে দিয়া, ওরে বাদানেরা, ও মুসলমানেরা, আমি গুনাহগারের হাতের সাথে তোমরা নাক্কার করি, মা হারাইয়া কান্দাও, এই টাকার বাড়ি 3টা ছেলারে বালিশের উপরে মাথা দিয়া, এইবার তারা চোখের পানি ফেলায় আল্লাহ কাঁদতেছে, মাও নাই, বাবাও নাই, আল্লাহ আমি গুনাহগার, এলেম নাই, আমল নাই, এই স্টাইলে বড় বড় আলেম, ইমাম, বক্তা, মুফতি, আল্লাহওয়ালা, এই ময়দানে অনেক আল্লাহওয়ালা, যাদের মাও নাই, বাবাও নাই। ও মুসলমানেরা, এতিমেরা, রুমালটা ছাইরা দিয়া 2টা হাত আরশের দিকে জাগাও, এইবার আমার আল্লাহ রে, আমল জোরে আল্লাহ কইয়া ডাক দিবা, এই ক্লাব মাঠের আওয়াজ যেন আরশে চলে যায়, মদিনার রওজায় চলে যায়, জোরে একটা আল্লাহ কইয়া ডাক দাও। এক বন্ধু আর এক বন্ধুর বুকের সাথে বুকটা লাগাও, ঈদের মাঠে যেমন এক ভাই আর এক ভাইরে ধরিয়া কান্দো, আজকেও জীবনের শেষ মনে করে কান্দো, আর জীবনে দেখা হবে কিনা জানি না রে বাবা। এই কয়েকদিন আগে এখানে 3টা লোক একই দিনে মারা গেল, গ্যাস বিক্রি করনে বলো, ওই পাশেই ফয়জুল মাদ্রাসার পাশে বাড়িওয়ালা দোকানদার, 3টা লোক মারা গেছে, তোমারও ছাড়বা না, তোমার আমারও কোনটা জানি অ্যাম্বুলেন্সে করে বাড়ি নিয়ে যায়। ও হেমায়তপুর, শ্যামপুর ক্লাব মাঠ বাসীরা, ও বাড়িওয়ালারা, ও গাড়িওয়ালারা, কান্দো, নবী বলে ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, কান্দো, আর বেশি বেশি তওবা করো, আর আব্বাজানেরা কান্দো, বলে মা হারাইন না, বাবা হারাইন না, পাগলারা চোখের পানি ফালায় কাঁদতেছে। আব্বাজানেরা বসো, আমার মালিক বলে, আমার মায়া মাওলা, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে, তোমাকে পাও এবার আসে করি আমি কাবার ধারে, তোমাকে পাও এবার আসে করি আমি রওজার ধারে, একবার দেখা দাও গো তোমার পাগল রে। ও পাগলারা, আল্লাহর সাথে যারা দেখা করতে চাও, এই শেষবারে আমার আলোচনার শেষ দিকে 2টা হাত সোজা করিয়া আল্লাহরে একটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও। এই যারা সোজা করো, সোজা করো, এই হাজার হাজার ক্লাব মাঠ ময়দানের পাগলারা আর একটা জোরে আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও।